ওস্তাদ আমাদের মাঠ ইনশাল্লাহ খুব ভালো, মানুষজন খালি করছে, সামসুক চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। এই বাঙালিদের মন বোঝা বড় কঠিন, ভোট হয়ে গেলে বোঝা যাবে ঘটনা কি। হ ওস্তাদ, ভালোই ভালোই ভোটটা হয়ে যাক, তবে আমার দীর্ঘ বিশ্বাস এই ইউনিয়নের চেয়ারম্যান আপনিই হবেন। এখন আল্লাহ রহম করলে সবই হবে। ইউনিয়নে বহু কাম করার বাকি আছে। প্রথমে রাস্তাঘাটগুলো ঠিক করবো, তারপর সোলদুরি প্রাইমারি স্কুলের সামনে একটা বাজার বসামো। সেটা তো করবেনই, কিন্তু রাস্তাঘাট পাকা হলে যে বাইরের সোলপল গ্রামটাকে নষ্ট করে ফেল দিবিনি। এ টেরা, আমি শামসু, বাঁচে থাকতে গ্রামের পরিবেশ নষ্ট হবার দম না। তাতে যদি দুই চারটে কুবে শতানো লাগে তাই কর্ম। সেটা আমি জানি ওস্তাদ, বাইরের সোলপল এসে এই গ্রামাত মাস্তানি করবে পাবি না। আর এজেন্ট যারা থাকবি তাদের নামের লিস্ট আমি করছি, আর তাকে কয়ে দিছি ভালো করে কিন্তু দায়িত্ব পালন করা লাগবি। ভালো করছু। আরেকটা কাম করে, প্রতিটা কেন্দ্রে আনসার পুলিশ দায়িত্বে যারা থাকবি সগলির খাওয়া দাওয়া হাত খরচের ব্যবস্থা করে। পুরো ইউনিয়নের কেন্দ্রগুলো নাকি খালি আমাদের কেন্দ্র? যতগুলো কেন্দ্র আছে সব কেন্দ্রেরই। তাহলে তো ওস্তাদ মেলা খরচ হবি, সগলিরই দায়িত্ব লওয়া কি ঠিক হবি? তাতে কি আছে, টেকার তো আর সমস্যা নাই। প্রতিটা কেন্দ্রে আমাদের যে কর্মী আছে তাকে বাড়িতে খাওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ওস্তাদ, তাহলে তাই করতেছি। আর আমাদের বাড়ির কাছের কেন্দ্রের ব্যবস্থা কোনটি কর্ম? তাগের ব্যবস্থা আমাকে বাড়িতেই কর। আর মকবুলের কাছ থেকে শুনে কি কি লাগবে বাজার থেকে এনে দি। আচ্ছা ওস্তাদ। তুই নিজে উপস্থিত থাকে সবকিছুর ব্যবস্থা করবো। আর এমপি সাহেব আছে, আমি যাই না দেয়া করে আসি। ওস্তাদ আপনি কি একলাই যাবেন? আমি একলাই যাবো, আর কাউকে বুঝবে দেওয়া যাবে লয় যে আমি এমপি সাহেবের সাথে মিটিং গেছি। ঠিক আছে ওস্তাদ, তাহলে আপনি যান। তুই তাহলে এদিক ভালোভাবে সামলাস। আচ্ছা। আমি পড়ে গেছি এক জ্বালাতে এমপি সামান্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতীক যে কিসেক দেয় সেটাই আমি বুঝি না। যদি দলীয় মার্কা না থাকলো নি তাহলে শামসুর হয়ে ওপেনে ভোট করলাম নি। এমপি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে শামসু ভাই দাঁড়িয়ে আছেন কে? বসেন। সে আপনার জন্য ঢাকা থেকে ছুটে আসলাম। তে ভোটের কি খবর? আসে আর কি করবেন, ভোট তো আর আমাকে দিবেন না। আপনি খালি আমার ভোটটাই দিবার পাবো না, হাজার হলেও দলের মার্কা ব্যতীত অন্য জায়গায় কেমনে ভোটটা দেই? এটা যে আদর্শ বিরোধী কাজ হয়ে যায়। না ভাই, সমস্যা নাই। আপনি যেহেতু দলের এমপি, অন্য জায়গায় ভোট দেওয়া বেইমানি হয়ে যাবি। আমার একটা ভোট দিয়ে আপনি কি করবেন? এলাকায় জরিপ করে দেখছি আপনার ভোটই বেশি আছে, আপনি তো চেয়ারম্যান হয়ে বসে আছেন। ইনশাআল্লাহ মাঠ অনেক ভালো আছে। এখন খালি প্রশাসন আমার সাথে বেইমানি না করলেই হয়। চিন্তার কিছু নাই, এসপির সাথে কথা আছে, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হতে যা করা লাগে তাই করবি। আর দল থেকে যে চেংরা মার্কা দিয়েছে সে তো উঠতে পারবি না। সেটা তো জানি এমপি সাহেব, পরিবেশ তো দলের সেনাপেরা নষ্ট করছে আর মানুষজনে হুমকি ধামকি দিচ্ছে। কি কন এখনো দিচ্ছে? আমি তো কর্মীকে কয়ে দিছি আইনগতভাবে ভোট চাও, কাকে হুমকি ধামকি দেয়া যাবি না। ভালো করছেন। তবে আমি একটা কথা কই এমপি সাহেব, ভোটলে যদি কোনো জ্ঞানজাম হয় আমি কলে কাউকে মানবো না। আরে আপনি অত চিন্তা করছেন কে? জ্ঞানজান যাতে না হয় সেজন্যই তো আমি ঢাকা থেকে এলাকা যাচ্ছি। আপনাকে আমি কতবার করলাম দলীয় প্রতীক নেন, আপনি নিলেন না। সিপাতে এখন আমি পড়ে আছি, এমুকেও যাওয়ার পারছি না অমুকেও যাওয়ার পারছি না। রাজনীতি করি, বুঝেনি তো? সেটা সমস্যা নাই, আপনার কাজ আপনি করেন। আর দলের মার্কা কেঙ্কা করলে মানুষজন তো পছন্দ করে না। আমি চাই স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হতে। দল থেকে চেয়ারম্যান হলে সগলি ভাববি যে দলীয় পাওয়ারে চেয়ারম্যান হয়েছি। আমি জানি আপনি চেয়ারম্যান হলে এই অঞ্চলের মানুষজনের ভালো হবে। আমার জন্য দোয়া করেন এমপি সাহেব। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এখন দেখা যাক কি হয়। দোয়া তো অবশ্যই থাকবি ভাই। আমি এমন একটা পরিস্থিতিতে পড়ছি আপনার সাথে এলাকায় ঘুরবেরও পারছি না, দল মনে করবি লিয়াজু পাকাচ্ছি। সেটা আমি জানি, সমস্যা নাই। ইনশাআল্লাহ মাঠ আমার অনেক ভালো আছে ভাই। তাহলে শামসু ভাই উঠি, আমার আবার দলীয় নেতাকর্মীর সাথে মিটিং আছে তো, সেটি আবার উপস্থিত থাকা লাগবে। ঠিক আছে যান, তবে একটা কথা মাথায় রাখেন, কোনো ভক্কর চক্কর দেখলে শামসুরি অ্যাকশন করলে শুরু হয়ে যাবি। মাথা গরম করেন না, আপনি নিশ্চিত থাকেন ভোট একবারে সুষ্ঠু হবে। তাই জান হয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক বাবা, সবকিছু সেটিং করছি, এখন খালি কেন্দ্রে কেন্দ্রে অসুস্থ মানুষ আনার জন্য অটো ঠিক করা লাগবে। টেকা তো বহুতগুলো আমার পকেটে, কিছু টাকা মেরে দেবো নাকি? না, সেটা করা ঠিক হবে না। ওস্তাদ আমাকে সেই বিশ্বাস করে, দরকার হলেই টাকা দেয়। ও ডেকরা চেয়ারম্যানের সালা ফটিক না। এ ফটিক থাম। কাম সারছে রে, টেরা আবার গেছে, ডাকে ধরে আবার মারবি নাকি? কেরে খারাই কেমা সুস্থ হয়ে গেল? পেটন তো আর কম খাসনি? হায়ার অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক হয়েছে নাকি? দেখেন টেরা ভাই, বিনা অপরাধে যে আমাকে মারছেন তার ব্যথা এখনো গিরে গিরে আছেই। তার ডাকলেন কৃষক মারবেন নাকি আবার? আরে না, মারমো কৃষক। তোকে ডাকলাম তোর রিলিফ চুরি করা চাচার খবর কি? শুনলাম কোন হেকারের পাল্লাত পরে বলে 8 লাখ টাকা ফয়েজ খাসে। আজ কোনো তেরিবেরি কথা কওয়া যাবি না, সুরমিলা কথা কওয়া লাগবি। আর কোয়েন না ভাই, মানুষ ইনকা বোকা হলে হয়। লোভ করলে ইনকেই হয় বুঝছু। আর তোর চাচা তো চেয়ারম্যান হওয়ার পাবি না, মিসেই দাঁড়াছে। হবের পারবি কি না পারবি সেটা এখন খেয়ে গেলে কই, ভোটের পরে সিনি বলা যাবি। ভোটের পরে কি বুঝবো? হে জনগণের হক মারে খাসে একদিন, তাকার কেরা ভোট দিবি? দেখেন টেরা ভাই, এল্লা কথা আমাকে লাভ নাই, বহুত কাম পড়ে আছে, এখন আমি যাই। আচ্ছা যা, আর তোর চাচা কয়ে দেশ এতদিন যা করছে করছে, আত্মীয় জান আবার ভোট কিনবেন না বাড়াই। যদি বাড়ায় তাহলে কলে কোপ একটাও মারিত পড়বি না। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। আচ্ছা কমনি। মারের ওপর কোনো ওষুধ নাই। সেদিন ধরে বসান দিছি আর আজ কত সুন্দর করে কথা কইলো। না তাড়াতাড়ি হাঁটি, কাল ভোট, কামগুলো সব শেষ করা লাগবি।